এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটায় প্রবলেম হলো এই মেশিন 3 বছর ধরে সার্ভিস হয়নি। একবারের জন্য সার্ভিস হয়নি, শুধু কোম্পানি থেকে সার্ভিস হয়েছিল। যাই হোক, যে সার্ভিস হয়েছে তো সেটা জেনে আমার লাভ নেই। সো আমি যখন যেয়ে দেখছি ব্লোয়ার দিয়ে হাওয়া খুবই কম আসছে। প্রত্যেকটা জায়গাতে কিছু কিছু জায়গাতে হাওয়া আসছে, কিছু কিছু জায়গাতে হাওয়া আসছে না। সো আমি ফিল্টারটা খুলে দেখলাম, ফিল্টারটা পরিষ্কার। বাট দেখুন ভিতরে কী পরিমাণে কাদা জমে আছে বা কী পরিমাণে নোংরা জমে আছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন ব্লোয়ারের অবস্থা, ব্লোয়ারও ভালো পরিমাণে জাম হয়ে রয়েছে। সো চলুন মেশিনটাকে কীভাবে পরিষ্কার করি, কীভাবে কাজ করি, সবই আপনারা দেখেন। আবারও দেখাচ্ছি, আবারও জানানোর চেষ্টা করছি। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি প্রথমেই কভারগুলো খুলে নিচ্ছি খুবই যত্ন সহকারে, যাতে ভেঙে না যায়। ভেঙে গেলে এই কভারগুলো কিন্তু পাওয়া যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন, আমি পুরো প্রত্যেকটা পার্ট একদম আলাদা আলাদা করে নিলাম। করে নেওয়ার পরে যে আমি দিয়ে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন কয়েলের অবস্থায় ভালো করে দেখুন এবার, দেখুন কী পরিমাণে নোংরা পড়ে রয়েছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। মেবি এভাবে খোলাই হয়নি হয়তো, জানি না। বাট যাই হোক, কী সার্ভিস হয়েছে সেটা আমার জেনে লাভ নেই, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ারের অবস্থা, ব্লোয়ারও ভালো পরিমাণে নোংরা হয়ে রয়েছে। তো চলুন এবার আমি প্রথমে ব্লোয়ার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ পিসিবির সাইডটা যেহেতু আমি জল দিতে পারি না, যার জন্য আমি ব্লোয়ার দিয়ে ফার্স্টে পরিষ্কার করে নিই। এটা ড্রাই ওয়াশ বলা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি ফোম দিয়ে দিচ্ছি। ফোম, এটা হলো কয়েল ক্লিনার, যেটা দিলে কয়েল শাইনিং প্লাস পরিষ্কারটা ভালো হয়। আর এই দেখতে পাচ্ছেন আমি ক্লিন করা শুরু করে দিয়েছি জেট পাম্প দিয়ে। আর এই দেখতে পাচ্ছেন, আশা করছি বুঝতে পারছেন কীরকম ক্লিয়ার হচ্ছে। আর এই দেখতে পাচ্ছেন আমি ব্লোয়ারটাও পরিষ্কার করে নিচ্ছি, আমি দুটোই আপনাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো কয়েল পরিষ্কার করে নিয়েছি। করে নেওয়ার পরে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। আর ব্লোয়ারটার অবস্থা দেখুন একদম নতুন হয়ে গেছে। এটা নীল কালার ছিল, কেউ বলতে পারবে তখন, আর এখন দেখতে পেলেন। আর এই দেখতে পাচ্ছেন আমি আউটডোরে চলে এসেছি, আউটডোরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন আউটডোরের অবস্থা। আউটডোরের মোটামুটি নোংরা খুবই কম রয়েছে, অসুবিধা নেই। যেহেতু এটা একদম খোলা জায়গায় রয়েছে, যার জন্য এর নোংরাটা একটু কমই আছে। আর এই দেখতে পাচ্ছেন তাও ভালো করে যেটুকু নোংরা বেঁধে আছে সেটুকু আমি ক্লিন করে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন কন্ডেন্সারটাকে ভালো করে ক্লিন করে দেবো। করে দেওয়ার পরে যে আমি চলে এসেছি, আমার আউটডোর পরিষ্কার করা কমপ্লিট। এবার আমি কভারগুলো ধুয়ে নিচ্ছি। এটাও আমি জেট পাম্প দিয়ে ধুচ্ছি, কারণ কোনায় কোনায় যে নোংরাগুলো সেটাও যেন ভালোভাবে বেরায়। আর এই যে আমি জেট পাম্প মারার পর আমার পরিষ্কারটা ঠিক পছন্দ হয়নি, যার জন্য আমি এটা সার্ফ জল দিয়ে পরিষ্কার করালাম। তারপরে আবার ধুয়ে দিয়ে এই যে কভারগুলো আমার ধোয়া কমপ্লিট। আর এবার আমি ভেতরে চলে এসেছি। ভেতরে ভালো করে আপনাদের মেশিনটাকে আমি খুলে দেখাচ্ছি। জ্যাকেটটা এই যে দেখতে পাচ্ছেন একদম চকচক করছে অথবা শাইন মারছে, আপনারা বুঝতেই পারছেন আশা করছি। এই দেখুন ভালো করে দেখে নিন যে কোথাও কোনো নোংরা আছে কি না। আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার কোনো সার্ভিসে আপনাদের পছন্দ হলে, অথবা পছন্দ না হলে সেটাও জানাবেন। আর এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় আমি ভালো করে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কীরকম ক্লিন হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন ব্লোয়ার একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, একদম চকচক করছে, আশা করছি আপনারা বুঝতে পারছেন। সো চলুন এবার মেশিনটাকে আমি ফিটফাট করে আপনাদের দেখাচ্ছি। আর এই ফিটফাট করার আগে আমি আবারও ব্লোয়ার মেরে নিচ্ছি, কারণ কোথাও যদি জল থেকে থাকে তাহলে কিন্তু পিসিবি শর্ট হয়ে যেতে পারে, যার জন্য আমি আবার ব্লোয়ার মেরে নিলাম। ব্লোয়ার মারার পর আমি মেশিনটাকে ফিট করে দিয়েছি, কভারগুলো লাগিয়ে আমি মেশিনটা চালু করে দিয়েছি। মেশিন এখন প্রত্যেকটা জায়গাতে সমান রকমভাবে হাওয়া ফেলছে। মেশিন আর কোনো রকম কোনো প্রবলেম নেই, একদম চিল ঠান্ডা হাওয়া ফেলছে। আর এই দেখতে পাচ্ছেন আউটডোরটাও দেখতে পাচ্ছেন কতটা ক্লিন করে দিয়েছি, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আউটডোরও কিন্তু আমি সার্ফ জল দিয়ে ক্লিন করিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।